এফডিসি হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, পরিবার। মানে আমি আমার নিজের পরিবারকেও এত ভালোবাসি না যেটা আমি এই পরিবারকে ভালোবাসি। তো অনেক দিন পরে এফডিসিতে আসলাম এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মানে আরো এখন আবার মনে হচ্ছে যে আবার সেই আগের সেই এফডিসিকে আবার ফিরে পাচ্ছি। তো এসেই দেখি এই ঝর্ণা স্পটে নতুন করে আবার শাপলা ফুল ছাড়ছে আমাদের এমডি আপু। তো দেখে এটা এটা কি বলবো, এত এত খুশি লাগছে। আবার সাথে আমরাও ছিলাম, একসাথেই কাজটা করেছি। মনে হচ্ছে নতুন ভাবে আবার নতুন সাজে আমাদের এফডিসিটা সাজানো হচ্ছে। আমি এখানে আমার সিনেমার গান করেছি এবং সিনেমার হচ্ছে সিনও করেছি, যে পিছনে যে সিঁড়িটা এখানে বসে আমি হিরোর জন্য অপেক্ষা করি, এরকম একটা সিন আছে আমার সিনেমার ভিতরে। তো এটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা। এফডিসির সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা কিন্তু এই জায়গাটা। তো সেই জায়গাটা আবার নতুন করে সাজানো হচ্ছে। শুধু আমরা আমাদের এমডি আপু তানিয়া আপুর পাশাপাশি আমরা প্রত্যেকটা শিল্পী যদি আপুকে সাপোর্ট করি এবং সবসময় সাথে থাকি, আমাদের এফডিসির যেন হ্যাঁ সবাই, শুধু শিল্পী না, আসলে সবাই এফডিসির যারা সবাই মেম্বার আছে বা এখানে যারা আমরা সবাই একত্রে কাজ করছি, সবাই মিলে যদি আমরা আবার নতুন করে শুরু করি, আবার নতুন ভাবে আমাদের এফডিসিটা সেজে উঠবে। আমি সবসময় বিশেষ করে আমাদের এমডি আপু তানিয়াপুর কথা বলি। উনি একা যে পরিমাণে দৌড়াদৌড়ি করে, যে পরিমাণে কাজের জন্য ছুটে, শুধু একমাত্র আমাদের এফডিসি এবং আমাদের চলচ্চিত্রকে আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আর তারই একটা ধারাবাহিকতাই এই আমাদের ঝর্ণা স্পটটা। ওই যে ঝর্ণা স্পটের আসল যে ঝর্ণাটা আমরা হারিয়ে ফেলেছিলাম, সেটাকে আবার নতুন করে তৈরি করেছে, সাজাচ্ছে, কালার করছে। ঝর্ণা পানি ছাড়বে কালকে। তা সব কিছু মিলে মনে হচ্ছে যে আমার পুরো এফডিসিটাই এরকম হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে। তা আমাদের কাজের সংখ্যা কমে গেছে, কিন্তু আমাদের মনের ভরসা অনেক বেশি আর কি। আমাদের এমডি যিনি আসছেন, উনি চাচ্ছে যে আমরা সত্যিকারে আমরা আবার সোনালী যুগে ফিরে যাই, সুন্দর করে আবার সেই জাঁকজমকভাবে প্রতিটা সেটে শুটিং হবে, প্রতিটা স্পটে লাইটিং করা থাকবে, এই দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে সবাই। সত্যি এটা ফিল করতে গেলেই, কারণ আমরা এমন একটা সময় আসছি, ওই সময় চলচ্চিত্র খুবই কম শুরু হয়েছে আর কি। কারণ এই 5-10 বছরে আহামরি কোনো চলচ্চিত্র হয়নি আগামী মানে গত 15-20 বছরের মতো। তা সেক্ষেত্রে আমরা সবাই নতুন করে স্বপ্ন দেখি, প্রতিদিনই স্বপ্ন দেখি হয়তো বা কালকে থেকে নতুন করে সুন্দর করে আবার এফডিসিটা আগের মতো হয়ে যাবে। তাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের স্বপ্ন পূরণও করতে পারে, দেখা যায়। মিস করার মতো কি বলতে গেলে, আমরা যখন আসছি এই জায়গায় কিছুই পাইনি, যার জন্য মিস করার মতো কোনো কিছুই ছিল না। বাট আগে যখন মান্না ভাই, সালমান শাহ ভাই, সাকিব ভাই, এই ওনাদের যখন ছবি দেখেছি, তখন তো এখানে অনেক কিছুই ছিল। বেশিরভাগ গানেরই 80% গানেরই দেখতাম যে আমরা এখানে শুটিং, সেই ফিলগুলো না আমরা এসে আবার পাইনি আর কি। তাই এখন আমার মনে হচ্ছে আবার নতুন করে চাইলে আবার আমরা এখানে সবাই শুটিং করতে পারবো, সেই আগের মতো করে স্ক্রিনে আসবে সব কিছু, দর্শকরা আবার সেই এফডিসির ঝর্ণা স্পট দেখবে। এটা সত্যি শান্তির ব্যাপার। এটা তো শুধু বাইরের সৌন্দর্য, আমি এইটুকু চাইছিলাম না। আমি আসলে একদম ভিতর থেকে হিলিং যেটা বলে, যে আমাদের মডার্নাইজেশন ইকুইপমেন্ট থেকে শুরু করে নির্মাতাদের সমস্ত চাহিদা এবং ই টিকেটিং এবং সেন্ট্রাল সার্ভার, যাতে কিনা সিনেমা পুনর্জাগরণ হয়ে যায়, সত্যিকার উন্নতি করতে পারি আমরা, দেশকে লাভবান করে, এটাই আমার ইচ্ছা বলেন বা এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আজকে আসলে খুব গুছিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার কেন জানি চাঁদ রাতের মধ্যে একটা খুশি লাগছে। আমি খুব সামান্য সামান্য কিছু চেষ্টা, আমাদের যেহেতু কোনো সাপোর্ট নাই আপনারা জানেন, তারপরেও শুধুমাত্র সবার আন্তরিকতা এবং নিজেদের চেষ্টায় একটু 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 করে এই উদ্যোগগুলো, এগুলো এমন বড় কিছু না। আপনারা যখন এগুলো নিয়ে বলেন তখন আসলে আমার লজ্জা লাগে, কারণ আমার অনেক কিছু করার ছিল, যেগুলো আমি বা আমার এই জায়গা থেকে করার উচিত ছিল। আসলে আমার জায়গা থেকে সব রকম চেষ্টা করছি, আমি আরও মানে অনেক কিছু করতে চেয়েছিলাম, পারি নাই। এগুলো তো ঘরের, এটা হচ্ছে জোড়াতালি দিয়ে নিজেদের ইচ্ছায় গায়ে খেটে যতটুকু পরিশ্রম করে, সে দিনরাত পরিশ্রম করছি আমরা সবাই, সেখান থেকেই। তো আশা করি যদি আমরা প্রপার সহযোগিতা পাই, তাহলে ইনশাল্লাহ আমাদের এখন যেই টিমটা হয়েছে এফডিসিতে যারা আছেন সবাই মিলে আমরা, আপনি দেখেন এখন সবাই কাজ করছে, কারোর ভিতর কিন্তু কোনো ক্লান্তি বলেন, কারোর ভিতর কোনো কষ্ট নেই। ইনফ্যাক্ট আমরা শুক্র শনিবারেও অফিসের কাজগুলো করে গেছি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে সিনেমা বলতে বা এফডিসি বলতে যে আগে যে একটা ছোট করার প্রবণতা হয়েছিল আমাদের, মানে সিনেমার অন্যান্য যারা আছেন, বিশেষ করে ওই পাড়ার লোকজনরা সবাই কিন্তু এখন অ্যাপ্রিসিয়েট করছেন, কারণ এফডিসিতে এখন ম্যাক্সিমাম সিনেমা শুটিং হচ্ছে এবং ওই যে বড় বড় মানুষজনই শুটিং করছেন। এখনকার যারা মানে ব্যবসা সফল নির্মাতা, প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, সবাই আবার এফডিসি মুখী হয়েছেন। তো আমাদের আসলে রেভিনিউ জেনারেটটা আমরা ওইভাবে বেশি প্রফিট দেখাতে পারি না কেন, কারণ তাদের তো সব চাহিদা আমরা দিতে পারি না, শুধু স্পটটুকু দিতে পারি, যেটার ভাড়া খুবই অল্প। তবে আপনারা শুধু আসলে শাপলা পুকুর না, এফডিসি পুরোটা ঘুরে দেখলে আপনারা অন্যান্য উন্নয়নগুলোও দেখতে পাবেন একটু একটু করে। আমরা আসলে নিভৃতে কাজ করে গেছি, তো ছোট ছোট
সংস্কার, ছোট ছোট উদ্যোগ, কিন্তু এটা আসলে আমাদের জন্য অনেক কিছু করতে কষ্ট হয়েছে, কিন্তু আনন্দের সাথে করেছি, কারণ এটা আমাদের আর একটা ঘর মনে করি সবাই, সেভাবেই গুছানো সাজানোর চেষ্টা করছি। আসলে এভাবেই সবসময় হওয়া উচিত ছিল।